আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিতু ভাই রান্নাঘর। আজকে আপনাদেরকে আমি কিভাবে গরু মাংস রান্না করি একটু রেসিপিটা দেখাবো। আপনারা মনোযোগ সহ একটু দেখবেন। আমার মতো করে রান্না করে খেলে আপনাদের কারো কোনো অসুখ হবে না, খারাপ লাগবে না। যে কেউ একটা তরকারি বারবার খেতে ইচ্ছা করবে। ঠিক আমার মতো করে রান্না করেন। আমি আজকে 3 কেজির চেয়ে বেশি গরু মাংস নিয়ে নিছি। আমার গোশগুলি কত ফ্রেশ দেখেন, কত সুন্দর। আর এখানে পেঁয়াজ, এতটুকু পেঁয়াজই আমার এই মাংসের মধ্যে লাগবে। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, এটা এলাচ বাটা আমি চিহ্ন দিয়ে রাখছি, এটা জিরা বাটা, এটা দারচিনি বাটা, এটা মিষ্টি জিরা বাটা। তারপরে রসুন, আদা, রসুন, শুকনো মরিচ আমি ব্লেন্ডার করে নিছি, পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। এটি আমার রান্নার উপকরণ। আমি এইটুক গোস রান্না করার জন্য এখানে 2 কাপ তেল ব্যবহার করব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, 4 পিস এলাচ আমি দিয়ে দেব। একটু ভাজার পর আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা এভাবে কাটার একটাই গুণ, যেটা সুন্দর একটা ফ্লেভার বাড়বে। আমি এটা ঢেকে দেব। আমার পেঁয়াজটা একটু কষানো হলো। এখন আমি যে দারচিনি বাটা দিয়ে দেব। গরুর গোশত অবশ্যই দারচিনি বাটা দিবেন। এলাচ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আরেকটু জিরা দিয়ে দিলাম যতটুকু লাগে, মিষ্টি জিরা। এই যে এই 4-5টা উপকরণ আমি একটু ভেজে নেব। ভাজার জন্য আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর আসলাম, আমার এগুলি একটু ভাজা হয়েছে, এটার থেকে একটু স্মেল বার হয়েছে। এখন আমি আদা বাটা দিয়ে দিতেছি। 2 চামচ আদা বাটা দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো, পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি দিব, 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য ঝোলটা একটু গাঢ় হবে এবং খাবারের টেস্টটাও বাড়বে। একটু লবণ দিয়ে দিলাম। সবসময় আমি বলি, যখন মশলা দিবেন তখন একটু লবণ দিয়ে দিবেন। মশলা থেকে তেল বেরিয়ে আসবে আর মশলাটা সুন্দর করে কষানো হবে। এটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব। রান্নার টেস্টটা এই কষানো থেকেই হয়। মশলাটা ভাজা হওয়ার পর একটা সুন্দর স্মেল বারো, খাবারের টেস্ট আসে। তো আমি এখন বাটা মরিচগুলো আমি দিয়ে দেব। এখানে আমি একটু জাল বেশি দিতেছি, যে যেরকম জাল খান ঠিক এরকমই দিবে। আমি আমার মতো ঝাল দিয়ে দিলাম। গরু গোশতের মধ্যে একটু জাল লাগে, না হলে টেস্ট হয় না। কিছুক্ষণ নাড়াচাড়া করে মরিচের একটু গ্রানটা চলে যাবে, তারপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু ডেকে দিলাম, কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আমার মশলাটা কষানো হলো, বুদবুদ করে তেল বেরিয়ে আসছে। আর দেখেন কত সুন্দর দলা দলা হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দেব। এই গোশগুলি দেওয়ার পরে আমি কোনো জল দেব না, এইভাবে রেখে দেব একটা কষানো হওয়া পর্যন্ত। এখান থেকে যে জল বেরোবে এটা দিয়ে একটা কষানো হবে। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে তারপর কমিয়ে দিবেন, আস্তে আস্তে সিদ্ধ হবে। এই তো আমার একটা কষানো প্রায় হয়েই গেল।
আমি জল দিয়ে দিতেছি। আমি আরেকটু জল দিয়ে দিলাম, দেড় মগের মতো পানি দিয়ে দিছি এটুকের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিছি, গোশটা কিরকম বেশি আছে। তো এই কষানি থেকে আমার রান্নাটা শেষ হবে। আমি মাত্র 2টা কষানি দিয়ে গরু গোশ রান্না করি। আপনারা জাল কমায় দিবেন, তাড়াতাড়ি গোশ সিদ্ধ হবে, সুন্দর হবে। উঠিয়ে নিলাম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।